ফিরেছে, এতে দ্রুতই স্বাভাবিক হতে শুরু করেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এ বিষয়ে আলোচনাতে বন্দর এলাকা থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, বন্দরে আমদানি রপ্তানি পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি যেহেতু বন্দরে জেটিতে কোনো জাহাজ ছিল না, তাই বিশেষ করে রপ্তানি পণ্যের ক্ষেত্রে রপ্তানি পণ্য শিপমেন্ট বা জাহাজীকরণের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ ছিল এবং কোনো দুদিন কিন্তু কোনো রপ্তানি পণ্য শিপমেন্ট হয়নি। এবং আজকে যেহেতু ধীরে ধীরে যেসব জাহাজ 19টি জাহাজ ঘূর্ণিঝড় রিমেলের কারণে এবং আবহাওয়া অধিদপ্তর যখন 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করে তখন এইসব জাহাজকে গভীর সমুদ্রে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ এইসব জাহাজ যদি জেটিতে থাকে তাহলে ঢেউয়ের তোড়ে জেটিতে আঘাত লাগতে পারে এবং জেটির অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। সেই সাথে কিন্তু জাহাজগুলো দুর্ঘটনায় পড়তে পারে একটির সাথে আরেকটি আঘাত লেগে। সে কারণে যখনই কোনো ধরনের দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখনই কিন্তু এই বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক পরিকল্পনা বা গাইডলাইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে। অন্যান্য সময় দেখা যায় যে আসলে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পরপরই সংকেত নেমে যায়, তবে এবার কিন্তু 9 নম্বর মহাবিপদ সংকেত গতকাল প্রায় দুপুর নাগাদ নামে। সে কারণে কিন্তু এর বাইরেও 3 নম্বর বিপদ সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করলো। সাগর অনেক বেশি উত্তাল ছিল, তাই এখান থেকে যে পাইলট ভেসেলগুলো গভীর সমুদ্রে যে জাহাজগুলো ছিল সেখানে তারা যেতে পারেনি, কাছাকাছি যেতে পারেনি। নিয়ম অনুযায়ী সাধারণত বন্দরের পাইলটরাই বহির্নোঙর থেকে বড় বড় জাহাজগুলোকে চালিয়ে বন্দর জেটিতে নিয়ে আসে। তো আজকে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক আছে, যদিও বাতাসের গতিবেগ অনেক বেশি, তাই আবার পুনরায় জাহাজগুলো জেটিতে ভিড়ছে এবং এর মধ্যে 2টি জাহাজ ভিড়েছে। বাকি জাহাজগুলো ভিড়লে পুরোদমে বলা যায় যে বন্দরের কার্যক্রম শুরু হবে এবং সেগুলো দুপুর নাগাদ বন্দরের জেটিতে সবগুলো জাহাজ ভিড়তে পারে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। এবং এই ক্ষেত্রে মোট 19টি জাহাজের মধ্যে 10টি ছিল কন্টেনার জাহাজ এবং 7টি ছিল বাল্ক কার্গো জাহাজ, যেগুলোতে আসলে সিমেন্ট ক্লিংকার সহ বিভিন্ন ধরনের পণ্য আছে, কয়লা সহ এবং চাল সহ আরও অনেক ধরনের পণ্য আছে এবং 2টি ছিল অয়েল ট্যাঙ্কার। তো আমরা আশা করছি যে দুপুর নাগাদ হয়তো বন্দরের কার্যক্রম পুরোপুরি বলা যাবে না, কারণ এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই থেমে থেমে। বৃষ্টি হলে কিন্তু বাল্ক কার্গো থেকে যেগুলোতে আসলে খাদ্যপণ্য থাকে সেসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকে এবং পণ্য ডেলিভারি প্রক্রিয়া কিন্তু অনেক স্লো থাকে। তো সবগুলো প্রক্রিয়া শেষ করতে জেটিতে জাহাজ ভিড়বে, সেক্ষেত্রে আসলে শ্রমিকরা আসবে, লোড আনলোড হবে, সেই প্রক্রিয়াগুলো শেষ করতে আরও ধারণা করা হচ্ছে আজকে পুরো দিন লেগে যেতে পারে। তো মুক্তি বলা যায় এবং প্রতিদিন কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 3000 কন্টেনার ডেলিভারি হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু ডেলিভারিও কিন্তু অনেক কমে গেছে, যেহেতু কতদিনের জাহাজও ছিল না, প্লাস আবহাওয়া অনেক বেশি খারাপ ছিল এবং তুমুল বৃষ্টি ছিল। এখনও কিন্তু ভারী বর্ষণ হচ্ছে থেমে থেমে। তো আমরা বলতে পারি যে হয়তো আজকে পুরো দিন লেগে যেতে পারে পুরো প্রক্রিয়া স্বাভাবিক হতে। মুক্তি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের সবশেষ খবর।